আমরা হাদি ভাইয়ের জন্য দাঁড়িয়েছি। হাদি ভাইকে যারা যে সন্ত্রাসীরা হামলা করেছে তাদের দ্রুত বিচারের দাবিতে আমরা এখন দাঁড়িয়েছি। এ পর্যায়ে আমাদের মাঝে কথা রাখবেন ডক্টর আব্দুল আল সানি। আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন যে দিল্লির অ্যাসাসিন দ্বারা বা দিল্লির গুপ্তচর দ্বারা বাংলাদেশে একজন দেশপ্রেমিক তরুণ শহীদ ওসমান হাদি ভাইকে শহীদ করা হয়েছে। আমরা এই হাদি ভাইয়ের হত্যার সাথে জড়িত পরিকল্পনাকারী এবং হত্যাকারী থেকে শুরু করে যারা দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতেছে তাদের সকলের গ্রেপ্তার দাবি জানাচ্ছি। এবং বাংলার জমিনে অসংখ্য অবৈধ অস্ত্র, সেটা থানা লুট হওয়ার অস্ত্র অথবা 5 আগস্টের পর হিলি বা ইন্ডিয়ার বর্ডার দিয়ে বিভিন্নভাবে বাংলাদেশের মধ্যে প্রবেশ করছে, যেগুলো বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিভিন্ন টোকাইদের হাতে আছে, এগুলাকে প্রশাসন যেন খুবই দ্রুত উদ্ধার করে তার দাবি জানাচ্ছি। এবং এই বগুড়ার সাতমাথা থেকে বলতে চাই, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ভাই যে কর্মসূচি দিবে সেই কর্মসূচি আমরা বগুড়ার মাঠ থেকে, বগুড়ার সাতমাথা থেকে আমরা তরুণ ছাত্র জনতা, আমরা শ্রমিক জনতা, সকল পেশাজীবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বতঃস্ফূর্তভাবে পালন করব ইনশাল্লাহ। সুপ্রিয় বগুড়াবাসী, আসসালামু আলাইকুম। আমরা আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের প্রাণপ্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে আমরা এই বগুড়া ঐতিহাসিক সাতমাথায় একত্রিত হয়েছি। আমরা এখান থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, 30 কার্য দিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের যে খুনিরা রয়েছে তাদেরকে গ্রেফতারের আওতায় আনতে হবে। পাশাপাশি আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে যতগুলো অবৈধ অস্ত্র রয়েছে এই অবৈধ অস্ত্রগুলো আর্মি দ্বারা হোক, প্রশাসন দ্বারা হোক, এই অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। পাশাপাশি জ্ঞানম্যানকে আমরা প্রত্যাহার করছি। পাশাপাশি আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার থেকে দেশের আপমর ছাত্র জনতা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি এখান থেকে আমরা দাবি উপস্থাপন করছি, ভোটের আগে যত রকম অস্ত্র রয়েছে বৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে হবে এবং নির্বাচন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দরকার, যাতে করে ভোট কেন্দ্র দখল থেকে শুরু করে হত্যা রাহাজানি বন্ধ হয়, এতক্ষণ খানি পর্যন্ত এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা হাদির কোনো বিচার পাই নাই। এখনো পর্যন্ত হাদির একটা খুনিকেও তারা ধরতে পারে নাই। ইভেন আমরা প্রশাসনের নানা রকম কুটচাল দেখেছি, তাদের অবস্থান নড়বড়ে অবস্থান দেখেছি আমরা। তারা হাদির হত্যাকারী দেশে আছে কি নাই তারা এইটা আমাদেরকে স্পষ্টভাবে জানাতে পারছে না। এবং হত্যার আনুমানিক 1 সপ্তাহ পরে তারা আমাদেরকে জানাচ্ছে যে হাদির হত্যাকারীদেরকে দেশের বাইরে যেতে দেওয়া হবে না, তাদের জন্য দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। আমরা এর আগেও নাটক দেখেছি, যখন ভিপি নুরুল হক নূরের উপরে 29 আগস্ট হামলা করা হয়, সে হামলার পরবর্তীতেও তারা লোক দেখানো 1 মাসের একটা তদন্ত কমিশন গঠন করে, যে ঘটনার আজ পর্যন্ত আমরা কোনো সেই তদন্ত কমিটির কোনো রিপোর্ট আমরা দেখতে পারি নাই। তার একটা হামলাকারীকেও বিচার করতে পারে নাই তারা। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? গতকাল আমরা একটা নিউজ দেখলাম, দেশের সামনের সারির কিছু বিপ্লবীদেরকে গানম্যান দেওয়া হচ্ছে যাদের নিরাপত্তার স্বার্থে। এখন এই গানম্যান দেওয়াকে আমরা নাটক হিসেবেই মনে করি, কারণ শুধুমাত্র প্রধান সারির কয়েকজনকে নিরাপদ রেখে সারা বাংলার যত বিপ্লবী আছে, যত বীর আছে, এদের নিরাপত্তার ব্যবস্থা আপনি কিভাবে করবেন?